আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি হাম এবং জল বসন্তের দুটি কথা বলবো। আমাদের বাংলাদেশে সাধারণত ঋতু ৬টি পরিলক্ষিত হয়। এই ঋতু দুটির মধ্যে এই ঋতু ৬টির মধ্যে গ্রীষ্মকাল এবং বসন্তকালের দুটি ঋতুই মনে রাখার মতো বললাম এই কারণেই যে ধরুন বসন্তকাল এই মাসে শীতের অবসান ঘটে এবং গরমের আগমন ঘটে। এ মাসেই গাছে গাছে নতুন পল্লবে ভরে ওঠে আম, জাম, কাঁঠাল, লিচু, হ্যাঁ, বিভিন্ন ইত্যাদি গাছে গাছে মুকুল দেখা দেয়। বিভিন্ন বনজ ও বাগান বাড়িতে ফুল গাছে ফুলকুড়ি দেখা যায়। চতুর্দিকে ঝিঝির ডাক, পাখালির কলরব। এই গাছে ও গাছে কোকিলার মুহুর্মুহু কুহু কুহু ধ্বনি ইত্যাদি বৈচিত্র্যের সংমিশ্রণে পরিবেশ এক নৈসর্গিক আবেশে পরিণত হয়। ওদিকে গ্রীষ্মকালের কথা যদি বলি তাহলে বলতে হয় আবহাওয়া গরমে চরম মাত্রায় পৌঁছে যায়। জনজীবন প্রাণীকুল গরমে অতিষ্ঠ হয়ে ওঠে। এই ঋতুতেই দেখা যায় জল বসন্ত, শিশুদের হাম ইত্যাদি বিভিন্ন রোগের আক্রমণ। হাম ও জল বসন্ত কোনো মারাত্মক রোগ না হলেও টিকা ও চিকিৎসার অভাবে বা সুচিকিৎসার অভাবে প্রাণহানির প্রচুর ঘটনা ঘটে থাকে। এই বছর ইহার কোনো ব্যতিক্রম হয়নি। হামে দেখুন এবার প্রচুর শিশু আক্রমণ হয়েছে, হ্যাঁ, এবং অনেক শিশুর প্রাণহানিও ঘটেছে। সুতরাং এই দুই ঋতুতে আমাদের বেশি সতর্কতা অবলম্বন করা উচিত এবং হাম ও জল বসন্ত আক্রমণের সাথে সাথে ভালো ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আমি ছোট বয়সে দেখেছি যে চৈত্র বৈশাখ মাসে কলেরা এবং গুটি বসন্ত প্রত্যেক বাড়িতেই আক্রমণ করছে এবং এমন কোনো বাড়ি নাই যে দুই একটা পরিবার বাদ দিয়ে বিভিন্ন পরিবারের লোকজন মারা গেছে এবং মানুষ যারা নাকি কবর খুঁড়তে অভ্যস্ত তারা কিন্তু কোদাল নিয়ে ঘুরছে এবং মাটি দেওয়ার জন্য প্রস্তুত থাকছে। কিন্তু পরবর্তীতে সরকারের ভালো উদ্যোগের কারণে এই দুটি রোগই প্রতিরোধ করা গিয়েছে। সুতরাং এই বর্তমানে যে হামের প্রচণ্ড রূপ দেখা দিয়েছে, এবারও মনে করেন জল বসন্তের আক্রমণ ঘটেছে। এই আক্রমণের হাত থেকে বাঁচতে হলে আমাদের প্রথমে টিকা নিতে হবে এবং ভালো সুচিকিৎসা করতে হবে। শিশুদের যত্নে রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাদেরকে হালকা খাদ্য দিতে হবে এবং যখন দেখা যাবে জ্বর বেশি এবং হামের প্রকোপ বেশি হয়ে গেছে তখন তাদেরকে তড়িঘড়ি করে ডাক্তার কাছে নিতে হবে। আমাদের ইহা করণীয়। এবার অনেক শিশু মারা গেছে। সুতরাং যে কোনো রোগ আক্রমণের আগে আমাদের প্রতিরোধের জন্য পদক্ষেপ নিতে হবে, এটাই আমাদের উচিত। আজ নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।